गुड मॉर्निंग फ्रॉम हावड़ा स्टेशन ओल्ड कमप्लेक्स। आज 4 अक्टोबर 2025 शनिवार चलो जाई ट्रैवल क्लाबर साथे केदार बद्री दर्शन 2025 शुभारम्भ। आमादेर मोट 32 जन सहयात्रीर मध्य 21 जन आज के 11 नং प्लैटफर्म थेके धरबो 12369 कुम्भ एक्सप्रेस, जेटी आज दुपुर 1टाय छेड़े 1536 किलोमीटर पाड़ी दिए 21टी स्टेशन पेरिए आगामीकाल बिकेल 3:45 पौंछबे शिवालिक पहाड़ेर पदतले गंगा तीरे हिंदुदेर पवित्रतम तीर्थक्षेत्र हरिद्वार जंक्शने। अशोक सेनगुप्त और आपनार नाम? पम्पा सेनगुप्त। আমরা সবাই একসাথে যাচ্ছি আজকে। আমাদের একটাই ট্রেন কুম্ভ এক্সপ্রেস। চলুন সবাই দেখা হবে। লাগেজটা ঠিক আমাদের এই রকম 11 নম্বর থেকে ছাড়বে কুম্ভ এক্সপ্রেস। সব যে যার মতো নিজে চলে যাব। আরও আছে এখানে, ওনাদের একটু পরে দেখে আসি। এই যে এইখানে আরও সবাই বসে আছেন। আপনার নামটা বলুন। আমার নাম প্রমিতি মুন্সি। আচ্ছা, আমি প্রথম একলা যাচ্ছি। আচ্ছা, সঞ্জয়ের সঙ্গে আমার প্রথম সফর। আচ্ছা, দেখা যাক কি হয়। তো এরকম তো প্রচুর একা একাও যায়, আমি তো প্রচুরবার গেছি। আমাদের এখানে একটি করে নীল রঙের স্কাই ব্যাগ ও সাথে দুপুরের ভেজ নন ভেজ লাঞ্চের প্যাকেট, সাথে 1 লিটার করে জনপ্রতি জলের বোতল দেওয়া হচ্ছে। আমাদের মিটিং প্লেস ছিল সেই বড় ঘড়ির নিচে এবং আজ হাওড়া থেকে আমাদেরকে গাইড করবেন ট্যুর ম্যানেজার চন্দ্রশেখর। দাদা নামটা বলো। চন্দ্রশেখর। আচ্ছা, আজকে হাওড়া থেকে পুরো হরিদ্বার অবধি এই দাদা থাকবে। আর জয়ন্তদা ওইদিকে? জয়ন্তদা ওখানে হরিদ্বার আমাদের জন্য অপেক্ষা করছে। একদম একদম। আর তোমার সাথে কে থাকবে? ও থাকবে। ইনি থাকবেন। ইনি চলে যাবে। ইনি চলে যাবে, ঠিক আছে। আমরা সব যে যার কোচে নেমে ওইখান থেকে ওখানে মিট করবো সব। আপনার নাম কি দাদা? সুশান্ত মিশ্র। এই দাদার সাথে থাকবে, ঠিক আছে। আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে এইমাত্র ঘোষণা শুনে এগোতে লাগলাম। আমাদের বাকি 11 জন আগামীকাল ইন্ডিগোর ফ্লাইটে কলকাতা থেকে দেরাদুনে নেমে সড়ক পথে হরিদ্বারে আমাদের হোটেলে মিট করবেন। এই রকমই আমাদের ঠিক আছে। আমি এই কুম্ভ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটেছিলাম, যার মূল্য ছিল 4284 টাকা। আমার H1 কোচে এইচ কেবিনে বার্থ নম্বর 22। এ থেকে এইচ অবধি 8টি কেবিন থাকে, যার মধ্যে কিছু 2টি বার্থের কূপ থাকে এবং কিছু 4টি বার্থের কেবিন থাকে। আমি একা যাচ্ছি বলে বাকি 3 জনের সাথে শেয়ার করতে হবে। আমি আমার এইচ কেবিনের একটু রিভিউ দিচ্ছি। এই রকম 4টি বেড, দুটো করে দুদিকে। আমার ওই ওপরটা 22, বার্থ নাম্বার 22। ওপরে ওঠার যথেষ্ট সুন্দর সিঁড়ি রয়েছে আর এখানে খাবার জায়গা রয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম দরজা রয়েছে, দরজাটা বন্ধ করে দিলে বাইরে কারুর সঙ্গে আর যোগাযোগ থাকবে না। এই কোচে 26 জনের অ্যাকোমোডেশন, সাথে একজন অ্যাটেন্ডেন্ট থাকবেন। টিটি সাহেবের কাছে জানতে পারলাম যে আমার কেবিনে বাকি 3 জন উঠবেন যোশীডি থেকে, মানে প্রথমে আসানসোল, তারপরে চিত্তরঞ্জন, তারপরে মধুপুর, তারপর বিকেল 5:30টায় যোশীডি জংশনে এই ট্রেন ঢুকবে। মানে আমি 4.5 ঘন্টা একাই থাকবো এই কেবিনে। আমি এখন ঢুকে এ থেকে এইচ পর্যন্ত 8টি কেবিন দেখিয়ে নিচ্ছি। এটা আমার এই সোজা এই H1 কোচ এখান থেকে শুরু হচ্ছে। এটা আমার এইচ দিয়ে শুরু, এইচ কেবিন। এটা 4 জনের অ্যাকোমোডেশন। এই সোজা প্যাসেজ, এরকম প্যাসেজ আছে। এ থেকে এইচ মানে 8টা কূপ আর কেবিন আছে। তার মধ্যে এই সোজা এখনও সব মানুষ আসেনি, কিছু পরে উঠবে। এইগুলো 4টে করে আমার মতনই কেবিন এগুলো। আর এরকম সোজা এগিয়ে যাচ্ছি। এ থেকে শুরু হয়েছে এই রকম। এটাও এ দিয়ে শুরু, এটাও 4 জনের কেবিন। আর যেটা 2 জন বলছিলাম এই ডি, এটা 2 জনের। এটা আমি আর সুনেত্রা একবার এসেছিলাম এনজেপি থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে। এই রকমই হয়, খুব সুন্দর ছবি থাকে। আমার সঙ্গে যদি আরেকজন কেউ আসতো তাহলে এই কূপটা আমরা পেতাম। এখানে দরজা বন্ধ করে দিলে পুরো রুমটাই আমরা একা থাকতে পারবো। তো দেখালাম এই এ থেকে এইচ অবধি কেবিনগুলো।
প্রত্যেকটা কেবিনে এইরকম সব ইম্পর্টেন্ট ফোন নাম্বার লেখা থাকে, আমাদেরটাতেও রয়েছে, কোনো দরকার পড়লে কল করা যাবে। আমরা এখন 200 কিলোমিটার পাড়ি দিয়ে প্রথম স্টপেজ পেরোচ্ছি আসানসোল। ঘড়িতে এখন বিকেল 3:30, অর্থাৎ 15 মিনিট লেট। তো যখন 3:15 রানীগঞ্জের উপর দিয়ে যাচ্ছিল ট্রেনটা, তখন স্কুল জীবনের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। রানীগঞ্জের স্টেশনের পাশেই হাই স্কুলে পড়তাম ও হোস্টেলে থাকতাম, এবং সময় পেলেই রানীগঞ্জ স্টেশনে সময় কাটাতাম। খুব সুন্দর ছিল সেই সব দিন। আচ্ছা, আমরা H1 কোচে এখন এই 4 জন আছি। এই দাদা মানে হরিদ্বারে থাকেন, এনারা আছেন, এই বৌদি আছেন, এই দুজন আছেন, দৌড়াদৌড়ি করছে। नाम बोलो तुम्हारा? हाँ, तुम्हारा? अथर। तो हम लोग सब एक साथ है। अच्छा दादा कुछ बोलो। अच्छा अच्छा, हरिद्वार का है ना आप? अच्छा, नाम क्या है आपका? प्रभात। अच्छा, प्रभात नाम है। अच्छा, आप लोग को हैप्पी जर्नी। हाँ, हम लोग को हैप्पी जर्नी। हम लोगों का जो कंपार्टमेंट है बहुत अच्छा है। अब क्या नाम है दीदी? तन्वी। अच्छा अच्छा, तो सबके साथ मिल के बहुत अच्छा लगा हम लोग को। हाँ, ये दोनों को मिल गया। हम लोग का टाइम माने हो गया, माने टाइम पास हो जाएगा माने लंबी सफर में। और ये तो ड्राइंग, ये क्या ड्राइंग है ये? क्या कर रहे हो? है 20 का ड्राइंग। अरे बाबा, আমাদের টাইম কেটে যাবে খুব সুন্দর। अभी चुपचाप हो गया। सोच में क्या है आपका? हाँ, तुमका हाँ, हरिद्वार का बारे में बताओ। हरिद्वार का क्या इम्पोर्टेंट चीज है? हाँ, क्या क्या है घूमने के लिए हरिद्वार में? ज्वालापुर है, रुड़की है, मतलब बहुत सारी चीजें, अलग अलग चीजें। हर की पौड़ी एक बहुत है। अच्छा, हर की प्यारी घाट जो है। चंडी देवी, मनसा देवी घाट। अच्छा, मनसा देवी मंदिर है। हाँ, मनसा पहाड़। अच्छा, और क्या है? और भी बहुत सारे मतलब घाट है, मतलब बहुत सारे घाट है, मंदिर है। और तुम्हारा स्कूल का नाम क्या है? दिल्ली पब्लिक स्कूल, रानीपुर, हरिद्वार। अच्छा, तुम्हारा? अरे बाबा, चलो ठीक है, तुम्हारा जो काम है काम में लग जाओ। थैंक यू। थैंक यू। রাত্রি 8:30 বাজতেই ডিনার করে আমার নির্দিষ্ট 22 নম্বর আপার বার্থে উঠে পড়লাম। বেডটাও বেশ প্রশস্ত, এসির ঠান্ডা হাওয়াতে কম্বলটা টেনে নিলাম। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। গুড মর্নিং ফ্রম বেরেলি জংশন। আজ 5ই অক্টোবর 2025 রবিবার। এখন ঘড়িতে সকাল 11:15 বাজে। 1278 কিলোমিটার জার্নি আমরা শেষ করেছি। 5 মিনিটের স্টপ এখানে আমি নেমে দাঁড়িয়েছি এই বেরেলিতে। ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলার একটি শহর, যেটি রামগঙ্গা নদীর তীরে অবস্থিত। শহরটি নাথনগরী নামে পরিচিত এবং এখানে 7টি শিব মন্দির আছে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে ট্রেনটা। এখন ঘড়িতে দুপুর 1:05। আমরা 1369 কিলোমিটার পাড়ি দিয়ে এখন এসেছি মোরাদাবাদ জংশনে। 10 মিনিট থামবে এখানে। ভারতের উত্তরপ্রদেশের রামগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর এই মোরাদাবাদ, যেটি পিতলের শহর হিসাবে পরিচিত। 1500 শতকে মোগল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র রাজপুত মুরাদ বখশের নামে এই শহরের নামকরণ করেন কাটিহারের গভর্নর রুস্তম খান।
আমরা 1509 কিলোমিটার পাড়ি দিয়ে হরিদ্বারের ঠিক আগের স্টেশন লাকসারে এলাম। এখানে 2 মিনিটের বিরতি। ট্রেন থামতেই নিচে নেমে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে, অর্থাৎ 27 ঘন্টা ট্রেন জার্নির সমাপ্তি। লাকসার থেকে হরিদ্বার প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং ট্রেনে পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। এখন ঘড়িতে বিকেল 3:52, অর্থাৎ 2 মিনিট লেটে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস হরিদ্বার জংশনের 4 নং প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমরা সকলে কোচ থেকে নেমে দাঁড়াবো, কেননা আমাদের ট্যুর ম্যানেজার চন্দ্রশেখর এসে আমাদের সকলকে নিয়ে একসাথে বাইরে যাবে। এবারে আমার লাগেজ দুটো ওই লাল রঙের ট্রলি ব্যাগ আর ওই স্কাই ব্যাগ। যেহেতু ঠান্ডাটা কেদারনাথ বদ্রীনাথে অনেকটাই বেশি থাকবে, তাই ট্রলি করতে হয়েছে। ওখানে জ্যাকেট রয়েছে। আমাদের ট্যুর ম্যানেজার চন্দ্রশেখরের সঙ্গে প্রদীপও এসে গেছে আমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য বাইরে। চলো। এই 4 নং প্ল্যাটফর্ম থেকে সকলকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ব্যাগ নিয়ে। তারপর নামার সময় লিফট বা এসকেলেটর আছে, সেইগুলো ব্যবহার করা যাবে। তাই আমি অন্যদের মতোই একটি মেন লাগেজ ব্যাগ পোর্টারকে দিয়েছি। বাইরে অটো স্ট্যান্ড অবধি নিয়ে যাবে, 50 টাকা করে নেবে। এই যে ওপর থেকে নিচে নামছি, আমরা নামতে কোনো অসুবিধে নেই। সকলে এক এক করে আমরা এসকেলেটারে নেমে যাচ্ছি। হরিদ্বার স্টেশনের বাইরে এই রকম সামনে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। আমরা এখান থেকে 4টে অটো করে সকলে 500 মিটার দূরে আমাদের হোটেল লি গ্রেসে যাব। মিনিট 4 সময় লাগবে। তো আমাদের মেন লাগেজগুলোর দায়িত্ব এখন থেকে ট্যুর অপারেটরে। যেদিনকে ফিরবো সেদিন এখান থেকে আবার আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা আমাদের হরিদ্বারের হোটেল লি গ্রেসে এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই সকলে চেক ইন করবো। আমরা এখানে আজকে আর আগামীকাল থাকব। তারপর কেদারবদ্রী ট্যুর করে যখন ফিরে আসবো হরিদ্বারে, তখন আবার 2 দিন থাকব। আমাদের এখানে রুমের চাবি লটারি হবে। রিসেপশানে আছে হোটেল ম্যানেজার সুরেশ। ওর গাড়িতে আমি ফিরে যাওয়ার সময় হরিদ্বার থেকে দেরাদুন এয়ারপোর্টে ড্রপ নেবো ঠিক করেছি। এই হোটেল থেকে পুরো ট্যুরের দায়িত্বে থাকবে আমাদের মেন ট্যুর ম্যানেজার জয়ন্ত বৈদ্য। এখান থেকে সাজানো আছে দুটো, যে কোনো আপনার দুটো রুম তো, যে কোনো এখান থেকে দুটো নিতে পারেন, ওখান থেকে দুটো নিতে পারেন, যে কোনো দুটো নিয়ে নিন। নাম্বারটা রুম নম্বর 101 105 মানে ফার্স্ট ফ্লোর। লাগেজটা দেখিয়ে দিন, ওরা পৌঁছে দেবে। আপনার লাগেজ কোনটা কোনটা আছে? ম্যাডাম আপনি একটা নিন, যে কোনো আছে 305। আমার বাড়িও চাপতলা, ওগুলো অশোক ভৌমিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। এই দিক থেকে একটা যাবি, এইদিকে 3 কিলোমিটার তো, 3 কিলোমিটার যে কোনো একটা দিবেন। কত নম্বর? 204।
ভাস্কর চৌধুরী একটা চাবি একটা তুলি, যে কোনো একটা। কি নাম আছে? দুতলায় আমার রুম নাম্বার 102। চাবি পেয়ে গেছি। এখন রুমে গিয়ে চান করতে হবে। ফ্রেশ হয়ে ইভিনিং স্ন্যাক্স খেয়ে যাব সেই বিখ্যাত হরকি পৌরি ঘাট। সন্ধ্যারতি হয়ে যাবে, কিন্তু এবার কিছুটা স্থানীয় মার্কেট আর কিছুটা হরকি পেয়ারি দেখতে হবে। এসে গেছি ওপরে, এই লিফটে করে ওপরে উঠলাম। উঠে আমার রুম নাম্বার হচ্ছে 102। একটুখানি রুমটার রিভিউ দেবো, রুমটা কীরকম। তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আমার স্কাই ব্যাগটা রেখেছি, এখনও মেল লাগেজ এনে দেয়নি, ওরাই এসে পৌঁছে দেবে মেল লাগেজ। তো টিভি আছে, টিভি দেখার সময় নেই। আর কেটল আছে, জল দিয়ে যাবে ওরা অ্যাকোয়াগার্ডের। আর এসি রয়েছে, এসিটা একটুখানি দূরেই আছে। আয়না তো রয়েছে। তো আজকে রাতটা এখানে থাকবো। কালকে হরিদ্বারের লোকাল সাইট সিন দেখবো, সেগুলো সব আজকেই জানতে পারবো রাত্রিবেলা ডিনারের সময়। তো এরকম টেবিল চেয়ার সব রয়েছে। আর এটা একটা আলমিরা রয়েছে, আর উপরে এসিটা রয়েছে। আর টয়লেটটাও দেখবো, টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওয়েস্টার্ন টয়লেট এবং টেবিল টপ বেসিন রয়েছে। আর গিজার তো রয়েছে, বড় আয়নাও রয়েছে, আলো টালো রয়েছে, সেভিং টেভিং করা যাবে। মোটামুটি ঠিকই আছে বাথরুমটার স্পেসটা। আলো রয়েছে, ফল সিলিং রয়েছে ওপরে, এই যে গিজার রয়েছে। তো সব দিক থেকে দেখতে গেলে ঠিকই আছে, কেননা এখানেই 4 দিন থাকবো আমরা। ফ্রেশ হবার সাথে সাথেই রুমে বসে পেয়ে গেলাম ভেজ চাউমিন। খিদেও বেশ পেয়েছিল, তাই একদম দেরি করলাম না। তারপরেই দিয়ে গেল গরম গরম লিকার চা। আমাদের হোটেল লি গ্রেসের একটু ডিটেলস দিই। হোটেলের নাম হলো লি গ্রেস। ফোন নাম্বার হচ্ছে ভিকি রাঠোর 8938053133। ঠিকানা হলো শ্রাবণনাথ নগর, নিয়ার ভাটিয়া ভবন, হরিদ্বার, উত্তরাখণ্ড 249401। দুটো কন্ট্যাক্ট নম্বর আছে 8941000584, আর একটা হলো 9410110524। ইমেল আইডি হলো info@hotelliggrace.com আর support@hotelliggrace.com। আর ওয়েবসাইট হলো www.hotelliggrace.com। আর একটা ইমেল আইডি আছে akchauhan700@gmail.com। হোটেলে চেক ইন হচ্ছে সকাল 12টা ও চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। আমাদের হোটেলের রিসেপশান থেকে বেরিয়েই উল্টো দিকে যে হোটেল দেখতে পাচ্ছি, হোটেল সুবিধা, ওখানেই আমরা লাঞ্চ আর ডিনার করব। এই হোটেলের মালিকদের 3টে হোটেল আছে পাশাপাশি। এখন ঘড়িতে সন্ধে 6:30। বেরিয়ে পড়লাম হরকি পৌরির উদ্দেশ্যে। আগামীকাল ওখানে সন্ধে আরতি নিজেরা করব এবং কি পদ্ধতি আছে সবটাই জানাবো। আমাদের হোটেল থেকে কিছুটা হেঁটে মেন রোডে এসে টোটো বা অটোতে কোতোয়াল অবধি 10 টাকা নেয়। তারপর আর ভেতরে যায় না, শুধু রিক্সা যায়। রিক্সাতে মেন রোড থেকে 2 জন হরকি পৌরির সামনে অবধি 60 টাকা নেয়। আমি স্থানীয় মার্কেটের ভেতর দিয়ে পুরোটাই হেঁটে যাব, 1.5 কিলোমিটার মতো রাস্তা। এই চারদিকে অনেক রকম দোকান, ঠাকুরের জিনিস, ত্রিশূল, নানা রকমের ডুগডুগি এবং নানা রকমের জিনিসপত্র দেখছি। প্রচুর হোটেল রয়েছে, বড় বড় মার্কেট রয়েছে, মানে শপিং মল রয়েছে, খাবার দাবারের দোকান, একদম ঝলমলে শহর লক্ষ্য করছি।
এটাই সেই কোতোয়াল। বাঁদিকে পুলিশ আবাসনও রয়েছে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে। চারিদিকে প্রচুর জিনিস, বেশ সস্তা, দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল। হরকি পৌরির একদম সামনে এসে গেছি। প্রথমে আগামীকালের জন্য সন্ধ্যা আরতি করবো, তা অগ্রিম বুক করতে হবে 500 টাকা দিয়ে জনপ্রতি। তো তারপরে আমরা হরকি পৌরিটা ঘুরে দেখব। আজকে তো সন্ধ্যা আরতি হয়ে গেছে, কালকে আসবো একটু আগেই। कोलकाता से अगर कोई भी यहाँ पे आना होगा। आपका फोन नंबर बोलिए पहले। एक घाट का नाम है हरकी पौड़ी। हरकी पौड़ी घाट। आपका नाम बोलिए पहले। मेरा अनंत पांडे नाम है। अच्छा, आपका फोन नंबर बोलिए। 9634863771। अच्छा, पूजा का बोलिए, आरती का माने टाइम क्या क्या है? आरती का टाइम का शाम का भी चल रहा है 6:20। अच्छा, सुबह का टाइम चल रहा है 6 बजे। सुबह का टाइम है 6 बजे। और पूजा का क्या है? पूजा का इधर आरती के लिए बुकिंग करना पड़ता है। जिसको आरती करना होता है, पूजा करना होता है, बुकिंग करना पड़ता है। अच्छा, स्लिप मिलता है 1100 रुपये, उसमें खर्चा आता है। अच्छा, 100 रुपीज माने टोटल खर्चा आरती का पूजा का। अच्छा अच्छा, उसका पहले आना पड़ेगा? हाँ, उसके पहले आके यहाँ बुकिंग कराना पड़ेगा। अच्छा, ठीक है। ये गंगा माँ का। अच्छा, गंगा माँ का। ठीक है, हम लोग आ जाएंगे। हमारा जो चैनल है उसका जो सपोर्टर है वो आएगा। कोई भी आना चाहे तो हमारा नंबर है, इस पे अपना फोन कर सकते। ठीक है, ठीक है। कोई भी सेवा पूछ सकते। थैंक यू, थैंक यू। আমরা এখন গঙ্গা মাতার মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির এইসব দেখব। হরকি পৌরি ঘাটের একটা আলাদা ফ্লেভার আছে, তা শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন। गंगा आरती हो गई, तो जलाओ आप लोग। आइए, 20 रुपये का दीवा है। श्री लक्ष्मी नारायण मंदिर। एक सेकेंड।
শিবালিক পাহাড়ের পদতলে গঙ্গা তীরে হিন্দুদের পবিত্রতম তীর্থ বরফে মোড়া পাহাড় থেকে নেমে এখান থেকেই গঙ্গা শুরু করে তার 2000 কিলোমিটার সমতল যাত্রার। দেশে যে 4টি স্থানে কুম্ভমেলা হয় তার একটি এই হরিদ্বার। এলাহাবাদ, উজ্জয়িনী এবং নাসিকের মতো প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলার আসর বসে এখানে। দেবভূমির প্রবেশদ্বারও বলা হয়। হরিদ্বারকে আবহমান কাল ধরে মুনি, ঋষি, সাধুসন্ত, পুণ্যার্থী, তীর্থযাত্রীরা এখানে এসেছেন। গঙ্গার পথ ধরে যাত্রা করেছেন দেবভূমি হিমালয়ের নানা তীর্থে। প্রত্নতাত্ত্বিকরা খ্রিস্টপূর্ব সপ্তদশ থেকে দ্বাদশ শতকে টেরাকোটা সভ্যতার প্রমাণ পেয়েছে। প্রায় 3000 বছরের প্রাচীন এই পুণ্যভূমি। হরিদ্বারের আদি নাম ছিল মায়াপুরী, সপ্তপুরীর এক পুরী। এর অন্য নাম কপিলা গঙ্গাদার। হরিদ্বারকে বলা হয় মন্দিরহীন তীর্থক্ষেত্র। এখানে দেবতা হলেন গঙ্গা। হিমালয়ের পথ ধরে পতিতপাবনী গঙ্গা এসে অবতরণ করেছে সমভূমিতে। সারাদিন ধরে বেগবতী গঙ্গার কূলে ঘাটে ঘাটে চলে মানুষের পূজাপাঠ, স্নান, আরতি। বলা হয় সম্রাট বিক্রমাদিত্য তার ভাই ভর্তৃহরির স্মৃতিতে হরকিপৌরি ঘাট নির্মাণ করেন। বিষ্ণুর পদচিহ্ন নিয়ে ব্রহ্মকুণ্ড। মানুষের বিশ্বাস ব্রহ্মকুণ্ডের জলে স্নান করলে অক্ষয় স্বর্গবাস। গঙ্গার ধারা এখানে একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বয়ে গেছে। পাশেই বাঁধানো ঘাট, ঘাটের ওপর গঙ্গা, গায়ত্রী, রামচন্দ্র, বদ্রীনাথ, লক্ষ্মীনারায়ণের মন্দির। কুণ্ডের জলে মহারাজ মানসিংহের ছত্রী। ঘাট থেকে হরকিপৌরি পাথরের পুল, তারই একপাশে বিড়লাদের তৈরি ঘণ্টাঘর। এখানকার দুটি মূর্তির মধ্যে একটি নেতাজির। হরকিপৌরি ছাড়াও হরিদ্বারে গঙ্গার কূলে রয়েছে আরও অসংখ্য ঘাট। কুশাবর্ত ঘাট। দত্রাতেও মুনি এই ঘাটে নাকি হাজার হাজার বছর তপস্যা করেছেন। এখানে পিণ্ডদানে মৃত আত্মা স্বর্গে যায়। বিষ্ণু ঘাটে সাধনা করেছেন ভগবান বিষ্ণু। তবে সকলের ওপরে হরকিপৌরি। দিনান্তে মানুষ পাতার ডালায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেন ব্রহ্মকুণ্ডের জলে। গঙ্গার জলে জ্বলন্ত দীপশিখার ছায়া পড়ে। ভেসে চলে প্রদীপের শিখা। এই প্রদীপ মানুষের কামনা বাসনার প্রতীক। মানুষ ভাবে ওই ভাসমান শিখা তাদের সব আকাঙ্ক্ষা বয়ে নিয়ে যাবে ঈশ্বরের পদপ্রান্তে। রাত্রির আধার গভীর হলে শুরু হয় গঙ্গা আরতি। 6 জন পুরোহিত একসাথে 1008টি প্রদীপ জ্বালিয়ে গঙ্গার তীরে দাঁড়িয়ে আরতি করেন। শুরু হয় ভজন। কাঁসর ঘণ্টার শব্দ ধ্বনিত হয় দিকে দিকে। হাজার হাজার প্রদীপের শিখায় মনে হয় যেন গঙ্গার বুকে আগুন জ্বলছে। অপরূপ দৃশ্য। এইটা হলো ব্রহ্মকুণ্ড ঘাট। এখানে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে বড় বড়। এখানে সবাই বসে ধ্যান করছে। খুব শান্তির জায়গা এখানে। এক সেকেন্ড। হ্যাঁ, পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ ও সত্যনারায়ণের মন্দির। এটা হলো গঙ্গাদার মেন প্রবেশদ্বার হরকিপৌরির। পাশেই সব মন্দিরগুলো আছে। আর তার পাশেই একটি জুতো রাখার জায়গা আছে, সেখানে আমরা জুতো রাখতে পারি। তারপরে ভেতরে ঢুকতে হয়। আচ্ছা, এই যে হোটেল আছে লি গ্রেস, এই হোটেলের সামনেই এই যে রয়েছে হোটেল সুবিধা। এইখানে আমাদের লাঞ্চ আর ডিনার হবে।
আমরা ওইখানে যাব। এই হোটেলটার বেসমেন্টে আছে ওটা। এখন যাচ্ছি, রাত্রিবেলা 9টা বাজে এখন। अच्छा ठीक है, आप आए नहीं ना संध्या जी के नाम से। चलो जाए क्या बेसमेंट इधर? चलो। চলো কি কি আছে গো? হ্যাঁ, এটা কি আছে? পনির। এটা হলো পায়েস। এটা পায়েস হলো। এটা ডাল। এটা পনির, তাই তো? এটা আলু পটল। এটা পনিরই আছে। বেগুন ভাজা, চাটনি, তাই? ওটা পায়েস আছে। হ্যাঁ, পাঁপড় আছে। এটা পাঁপড় আছে। তখন কি বলুন তো, ওই টাকাটা আপনার যাওয়ার টাকাটা নিয়ে ফেরার টাকাটা আপনার 1,500 টাকা ঘোরা হয়ে যেত, তখন বেশি টাকাটা আপনার চলে যাবে। যারা ঘোরাতে যাবেন অন্তত করে বলে দেবেন। আর বিট্টু পাওয়া যাবে অ্যাভেলেবেল, বিট্টু নিয়ে কোনো সমস্যা নেই। ঘোড়া আর ছুরিতে ভরে দিতে বলে আমরা এখান থেকে ওই এজেন্টকে ফোন করবো, এজেন্টটাই আপনাদের করে দেবে। পুলিতে আমার আমাদের এখন আলোচনা চলছে যে 8ই অক্টোবর কেদারনাথ কারা ঘোড়া বা পনিতে উঠবে, তাহলে আগে ওদেরকে জানিয়ে রাখতে হবে। আগামীকাল আমরা সকালে হরিদ্বারের লোকাল সাইট সিন করব, আর সন্ধেবেলা সন্ধ্যারতি বুক করাই আছে। আজ এখানেই শেষ করলাম কেদার বদ্রী সিরিজের প্রথম পর্বটি। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী পর্ব।